চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব ডাল দিয়ে ভিন্ন স্বাদের এক রেসিপি। ওখানের মধ্যে থাকবে মাংস, সাথে থাকবে বাঁশকুড়ুল। বাঁশকুড়ুল তো আমার অনেক পছন্দের, আপনাদের কার কার বাঁশকুড়ুল পছন্দ জানাবেন। তো এটা বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি সব কিছু নিয়ে নিলাম। তার মধ্যে ছিল বাঁশকুড়ুলগুলো সিদ্ধ করে নিছি, বোনলেস চিকেন নিয়েছি, আর ছিল ডাল। তো এখন আমি পেঁয়াজ রসুন তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। যখন তেলে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন ওখানে আমি মরিচ মশলা যা যা দেওয়া দরকার সব রকমের মশলা দিয়ে নিলাম। এখানে ছিল লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর টমেটো সস, লবণ, আর কিছু দিইনি, এই সামান্যই। সব কিছু অল্প অল্প করে দিছি। দেন হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে ওখানের মধ্যে আমি প্রথমে দিয়ে দিছি বোনলেস চিকেন। এটা হচ্ছে একটু স্বাদটা বাড়ানোর জন্য দিছি, আর বেশি কিছু না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেন মাংসটা কষানোর পরে ওখানে দিয়ে দিছি সিদ্ধ করা বাঁশকুড়ুল। এই বাঁশকুড়ুলগুলো আমার বান্ধবী বাড়ি থেকে এনেছে, তো ওর থেকে নিয়ে হচ্ছে আমি রান্না করতেছি। দেন হচ্ছে মাংস, বাঁশকুড়ুল সব কিছু একসাথে কষিয়ে নেওয়ার পর ওখানের মধ্যে আমি ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিলাম। ডাল তো অনেকভাবে আগে সিদ্ধ করে আপনারা খান, আজকে এভাবে রান্না করে দেখতে পারেন। তো ডালগুলো ভালো করে আবারও সব কিছুর সাথে মিশিয়ে ওখানে হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে সিদ্ধ করে নিছি। এখন হচ্ছে ডালটা খেতে তো অসাধারণ হয়েছে, প্রায় হয়ে গেছে। দেখেন কত সুন্দর লুক আছে। ওখানের মধ্যে একসাথে আপনি মাংসও পাচ্ছেন, বাঁশকুড়ুলও পাচ্ছেন, সাথে ডালও খাইতে পাচ্ছেন, সব কিছু একসাথে খাওয়া হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমি তো অনেক মজা করে ভাত খাইছি সেদিন।